সিরিয়ার দক্ষিণাঞ্চলে যুদ্ধবিরতি ঘোষণার পরও বেদুইন এবং দ্রুজদের মধ্যে চলমান সাম্প্রদায়িক সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়েছে দেশটির সরকার। সুয়েদা প্রদেশের বিভিন্ন এলাকায় সহিংসতা অব্যাহত রয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর আগে সুয়েদা থেকে বেদুইন যোদ্ধাদের সরিয়ে নিয়ে সংঘর্ষের বন্ধ ঘোষণা দেয় সিরিয়া সরকার। সিরিয়ার সুয়েদা প্রদেশে বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘর্ষের পর দেশটিতে হামলা চালায় ইসরায়েল। পরে শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় সিরিয়া ও ইসরায়েল। চুক্তির অংশ হিসেবে সিরিয়ায় হামলা স্থগিত করে ইসরায়েল, শর্ত দেয় দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এরপরই যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে সুয়েদায় বেদুইন ও দ্রুজ সম্প্রদায়কে সংঘর্ষ বন্ধের নির্দেশ দেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এরপর সরকারি বাহিনী সুয়েদা শহরে প্রবেশ করে এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায়। শেষ পর্যন্ত প্রদেশটি থেকে বেদুইন যোদ্ধাদের সরিয়ে নিয়ে সংঘর্ষ বন্ধের ঘোষণা দিল সিরিয়ার সরকার। তবে বিবিসি বলছে, সিরিয়ার প্রেসিডেন্টের যুদ্ধবিরতি ঘোষণাও চলমান সাম্প্রদায়িক সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়েছে। সুয়েদার বিভিন্ন এলাকায় সহিংসতা অব্যাহত রয়েছে। বেদুইন যোদ্ধাদের সরিয়ে নেওয়া হলেও সুয়েদা প্রদেশের অন্যান্য অংশে সংঘর্ষ চলছে বলে জানাচ্ছে গণমাধ্যমটি। গত সপ্তাহে একটি মহাসড়কে এক দ্রুজ ট্রাক চালককে অপহরণের ঘটনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এর জেরে পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু হয়। সিরিয়ার বিভিন্ন স্থান থেকে গোত্রীয় যোদ্ধারা সুয়েদায় এসে বেদুইন সম্প্রদায়ের পক্ষে যোগ দেয়। এ সংঘর্ষে সিরিয়ার সরকারি বাহিনীও জড়িয়ে পড়ে। সিরিয়ার দ্রুজ ও বেদুইনদের মধ্যে এক সপ্তাহের সংঘর্ষে নিহতের সংখ্যা ৯ শতাধিক বলে জানাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।